গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজার বলে দিয়ে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার হাতে রয়েছে বিস্কুট আর চা আর দুটো কাপ। আমি আর আমার ছেলে চা খাবো এখন। বসে আছি চা বিস্কুট নিয়ে। দোকান থেকে বিস্কুটটা এখনই কিনে কিনে নিয়ে এলো আমার ছেলে। আর ও তো চলে গেছে কাজে। ও চা খেয়ে যায়নি আজকে। বললো আসবো, আমার থেকে খেতে কি জানি জানি না আসবে নাকি। এখন চাটা খাই। চা খাওয়ার পর আমি নিজের কাজে লেগে পড়েছি। চালা থেকে ঝাঁটাটা নিয়ে এসে আমি উঠোনটা ঝাঁট দিচ্ছি। ঘর পেয়ে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছিলো আগে, এবার উঠোনটা ঝাঁট দিচ্ছি। আর নতাটা ফেলে দিয়েছি কুকুরের বাচ্চাগুলো, ঘর মুছা নতা। একটা তো বাইরে ফেলে দিয়ে এসেছিল, সেটা নিয়ে নেয়, এটা আবার নতুন করেছি, তো এটাও টানাটানি করছে। মুড়ি হয়ে পেয়েছিস? টাকা খুচরো হয়েছে? রাগ ভরে নেবো ওখানে। বিট্টু মুড়ি নিয়ে চলে এলো, আর একটা কাজ তোকে করতে হবে। বিট্টু তো মুড়ি নিয়ে চলে এলো, তো মুড়ি বস্তাটা আমি তুলে রেখে নিয়ে চলে এলাম গোবর জল দিয়ে আমি ঘরটা নাতা দিচ্ছি। গোবর জল আমার সকালবেলাতেই করা ছিল, নাচদোরটাতে আমি ছড়া মারুলি দিয়েছিলাম, সেই জলটাই নিয়ে এসেছি, দিয়ে নাতা দিচ্ছি। ঘরের মেঝেগুলো আমার সেই নবান্নের দিনে লাল মাটি দিয়ে নাতা দিয়েছিলাম, তার উপরে আলপনা দিয়েছিলাম, দিয়ে খুব ভালো লাগছিল। আর যে বাসা নাতা দিয়ে দিচ্ছি, কদিন এবার থাকবে বাসি ঘর, ধুলো হয়েছে তাছাড়াও। আর আমি গোবর জল দিই নাতা দিই, মাটি দিই না। মাটি দিলে খুব ধুলো হবে। এমনিতেই ঘরে আমাদের ধুলো হয়, কেননা আমাদের বেলে মাটি। দুটো ঘর আমার নাতাদা হয়ে গেছে, ওইদিকে চালা মানে রান্না, যেখানে রান্না করি সেখানটাও নাতাদা হয়ে গেছে। দিয়ে তারপরে আমি পিড়ে মুছতে চলে এসেছি। পিড়েটা মুছে মুছে যখন শুকিয়ে যাবে তখন মুড়িটা ভরবো আমি। নাহলে তো পিড়েটা ধরো নোংরা আছে, সকালবেলাতে চা খেয়েছি বসে, একটু আছে, রাত্রে ভাত বসে খেয়েছি না, যদিও একটু আমি গুছাইলো, তবু তো পায়ে পায়ে ছাপগুলো থাকে। পিড়ে মোছা হয়ে গেল, দিয়ে বাসন ধুতে লেগেছি কলতলায় বসে বসে। তো প্রথমে আমি আলতোভাবে কাপগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আমার হাত থেকে যদি কাপ পড়ে যায়, খালি ডান্ডাটা আগে ভেঙে যায়। আর ডান্ডা হওয়া কাপে তো চা খাওয়া যায় না, নিজেরা খাওয়া হয় না, কাউকে দেওয়া যায় না। আমার চান করা হয়ে গেল, দিয়ে চললাম পুজো দিতে ষষ্ঠী তলায়। খুব তাড়াতাড়ি করে, আমি মানে খুব ব্যস্ত আছি, তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি চললাম। আসি, এসব কথা হবে। পুজো দিয়ে এসে তাড়াতাড়ি করে তরকারি করলাম, কেননা তোমাদের দাদা বলে পাঠিয়েছে খেতে আসতে পারবে না, দিয়ে আসতে হবে মুড়ি। সেই জন্য তাড়াতাড়ি করে তরকারি করে টিফিনে ব্যবস্থা করে ভরে দিচ্ছি। গুড়, তরকারি এক বাটি, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, বিট্টু নিয়ে যাবে। আর সাথে এক বোতল জল দিতে হবে মুড়িটা খাওয়ার সময়। আর বলছি পিঠা সেই আলু তরকারি করেছি, ওখানে পড়েছিল, নিয়ে এলাম, নিয়ে এসে লাগিয়ে দিলাম, ব্যবস্থা করে ভরে দিলাম দিয়ে থুলেতে। বিট্টু চললো দিতে। বিট্টুরও খুব খিদে পেয়েছে, কাঁদছিল। আমি বললাম আগে তো বাবাকে দিয়ে আয়, তারপরে গিয়ে এসে তখন তো মা পিঠে খাবো যা। তো চললো বিট্টু। আর পিঠেটা বারণ করে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, কেন জানো? মুড়ি ভরবো বলে। তখন তো চান টান করে তাড়াতাড়ি পুজো দিতে চলে গেলাম, মাঠে মুড়ি পাঠালাম, মুড়িটা ভালো হয় নাই। ওই জন্য এবার মাঠে মুড়ি পাঠিয়ে দিয়ে ধীরে সুস্থে আমি মুড়িগুলো ভরবো বলে ঝাঁট দিয়ে দিলাম। আর বারণটা রেখে দিয়ে দেখো আমি ভিজে গামছে হাতটা মুছে নিলাম, দিয়ে তারপরে মুড়িগুলো ভরবো। মুড়িগুলো এবারে মুড়িটা না সাদাই পেয়েছি, অন্য অন্যবারে মুড়ি লাল থাকে, আর লাল মুড়ি খেতে একদম ভালো লাগে না, আর এইবারে মুড়িটা সাদা ছিল, খেতে ভালো হবে। আর মুড়ি বস্তা থেকে বাটি পড়ে গেল না, ওই বাটিটা করে মুড়ি ডুবিয়ে ডুবিয়ে আমি টিফিনে ভরেছিলাম, যে টিফিনে মুড়িটা আমি মাত্র পাঠালাম, তাই পড়ে গেল, তখন বার করা হয় নাই। আর কত মুড়ি আমার চারিদিকে ফুল ছাড়ানোর মতো পড়ে গেল, দেখো ওই জন্যই তো আমি ঝাঁট দিয়ে নিলাম ভালো করে, যাতে মুড়িগুলো আমার পুড়িয়েও খাওয়া হয়। তো আমরা তো মা বেটে এখন মুড়ি খাই নাই, যে মুড়িগুলো পড়ে আছে সেগুলো সব থালাতে ভালো করে ভরে নিচ্ছি, আমরা নিজেরা খাবো বলে আর ড্রামে ভরলাম না। আর গেলি আর চলে এলি, কি ব্যাপার, দেরি হলো না তো ভাই? এ যা যা বলছি ঠিকঠাক নিয়েছিস তো? কই দেখি কি কিনে এলি, দেখা। তেল, তেল, তারপর ডিম দিত, হুম সাবানের প্যাকেট, হুম তারপরে ওই তেল সাবান, হুম। দেখছি 11 টাকা হয়েছে, 2টা দিয়ে দিবি। 10 টাকা পাবো না। রান্না করে, রান্না করার জন্য চলে এলাম আমি উনুনের কাছে। তো আজকে আর খড়ের জলে রান্না করবো না, খড়ের জলে রান্না করতে ভালো লাগছে না, ওই জন্য ঘুরতে ধরাচ্ছি।
হাত দিয়ে ধরাচ্ছি। ঘুঁটে দিয়ে রান্না করবো আজকে। ঘুঁটেগুলো আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি খড়ে জাল দিয়ে, যাতে তাড়াতাড়ি আমার আগুনটা ধরে যায়। তো আমার ঘুঁটেগুলো পুরানো হয়ে গেছে। এবার আমি উত্তর দিয়ে দেবো উনুনের ভেতরে। ঘুঁটে ভেঙে ভেঙে সাজিয়ে সাজিয়ে উত্তর দিয়ে দেবো। উনুনটা মানে ঘুঁটেগুলো জ্বলেও গেছে উনুনের ভেতরে। এবার আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি ফ্যান ঝরাতে দিয়েছি। আর আজকে রান্না করবো সয়াবিন আলু তরকারি। তো প্রথমে আমি সয়াবিনগুলোকে তেলে ভেজে নিচ্ছি। আর সয়াবিনটাকে আমি জলে ভিজিতে দিলাম, আর তিলে তিলে হয়ে ভিজেছে। দিয়ে নুন হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে বড়িগুলো ভেজে নিয়েছি, কড়াই ঢেলে রাখলাম। এবারে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলের উপর নুন হলুদ দিয়ে। আজকে আমি সয়াবিন আলু তরকারি একটু অন্যরকম ভাবেই রান্না করবো। অন্য অন্য সময় যখন রান্না করি কিন্তু এভাবে রান্না করি না, পুরো সাদা মাটা হয়ে করি। কি জানি আজকে মনে হলো যে এভাবে রান্না করি, তাই করলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে তেলের উপর। এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ করে একটু তেলের উপর ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে তারপরে মশলা দেবো। এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তোমরাও করে একদিন দেখো বাড়িতে রান্না করে, দেখি ভালো লাগবে। এই মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। এই মশলাটাকে খানিকক্ষণ পাক করার পর এবার দিয়ে দিলাম সেই ভেজা ভাজা আলুগুলো আর বড়িগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো মতো করে পাক করে নেবো। বড়িতে আলুতে মশলাতে ভালো করে পাক করে নিয়ে জল ঢেলে দেবো। আলু দেখবে রান্নাটা আমার, তাহলে রান্নাটা আমার হবে। সব মিলে তরকারিটা হয়ে গেলে ডিম ভাজবো, পাঁপড় পেঁপে ভাজবো। আমার রান্না হয়ে গেল। এই দেখো সয়াবিন আলু তরকারি, আর দুটো ডিম নিল না, বিট্টু দেবো তখন, ওই ডিম দুটো বড় করেছি। আর পেঁপে ভাজা। পেঁপেটা আমি অল্প করেই ভাজলাম, এটা অল্প করেই ভাজলাম। তো বলে না বাড়িতে থাকলে আর খেতে চায় না, তাই হচ্ছে আমাদেরও। যদি বাজার থেকে কিনে এনে ভাজতো তাহলে সব এইটাই ওদেরকে দিয়ে আমি আর পেতাম না, আমার ভাগের হতো না। তো ঘরে হয়েছে খাই বলে এখন আর খেতে চায় না পেঁপে ভাজা। আমি আমি খেতে ভালোবাসি। অল্প করেই ভাজলাম। রান্না এখন কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করা হবে। সন্ধে দিয়ে আমি বসে পড়লাম। আর বিট্টু দেখো দোকান থেকে একটা ম্যাগি পাতা কিনে নিয়ে এসে নিজেই বানিয়ে খাচ্ছে। কুচ্ছে ঝুঁচে তো এগুলো কুচ্ছে খায় না। আর এদিকে জ্বালাইছে, খেতে দিচ্ছে না। তোর খাবার তুই খা রে বাবা। আর এদিকে এর খাবারটা খাক। বন্ধুরা আমাদের আজকে আর একবার হালকা করে নবান্ন হচ্ছে। মানে আগের সপ্তাহে আগের রবিবারে আমরা নবান্ন করেছি ঘটা করে জাকজমক করে, আর এইটা হচ্ছে হালকা করে। মানে ওটা ছিল তুলা, আর এটা হচ্ছে আটফৌরি। তো তোমাদের দাদা দেখো সারাদিন কাজ করেছে, কাজ করে এসে আবার একটা কাজ করেছে, ভাতও খায় নাই। কালকে পান্তা গুলো তোমাকে খাওয়াবো, খাবে। সারাদিন কাজে গেছিলাম, সন্ধ্যাবেলা বাড়ি এলাম। দিয়ে তোমাদের দিদি ভাই বলছে আজকে লবণ করবো হালকা করে, আগের সপ্তাহে করেছে। হ্যাঁ, এই সপ্তাহে করতে মনে গেছিল আমার। আর কি করবো সন্ধ্যাবেলায়, এই তারপর চাল লবণ করছি এখন। হ্যাঁ, ভালো লাগে করতে, মানে চালটা আমরা বাটি নাই জানো তো। মিষ্টি কলা মন্ডা দুধ সবই রয়েছে, ওটা খুব মানে ভালো ফল, লাগছিল। হ্যাঁ, হ্যাঁ ভালো লাগে, কিন্তু ফলগুলো ফল জল বেশি নাই। যাতে হালকা করে এটা বিক্রির জন্য এটা আমি চান করলাম এখনই, জামা প্যান্ট পরলাম। হ্যাঁ, তেল ফেল মারলাম। সেই আগের নবানে ছিল ক্ষীর, দুধ মেরে, আর এটা হচ্ছে গিয়ে দুধ, গরম গরম দুধ খাবো। এই খেয়ে যদি খিদে না লাগে রাত্রে ভাত খাবো না, এই খেয়ে শি পড়বো। তুমি কি করো, ভাত খাবো তো? তা ভাত খাবো না, এই লবণ খেয়ে আবার এসে পুষাবে। আপনাকে সারাদিন ভাত খাইনি, কাজে গেছিল, এই লবণ খেয়ে আবার পুষাবো না। বেশ ঠিক আছে, অনেক খাও তো। খাবো তো। বেশ, ঠিক আছে। হ্যাঁ, বলার নাম নাই। এবার এবারে নবান করতে বসছি। বন্ধুরা তোমরা যদি খেতে দাও চলে এসো। তো ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।